গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ঝুল জড়িয়ে গেছে। আশা করি তোমার সবাই ভালো আছে। তো আজকে ব্লগটা শুরু করছি। দেখো জঙ্গলে, তো আজকে হচ্ছে সেকেন্ড ডে, ফ্রাইডে, আজকেও ছুটি আছে। এই দেখো, আর আমি ব্রাশ আনিনি, এই জন্য এটা। এই চারিদিকে কত কুয়াশা দেখো, এই দেখো এখানে কুয়াশা হয়, জাস্ট দেখো। এই দেখো 7টা 8 বাজে, পুরো কুয়াশা। আর আমার মা যাচ্ছে এখন পুকুর পাড়ে, আমার পাপা ধরছে মাছ, তোমাদের দেখাবো। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হেভি লাগছে। এটা দিয়ে আমি এখন দাঁত মাজবো। ও মাও আসে দেখাচ্ছে, পুরো কুয়াশা। গ্রামের মধ্যে কুয়াশা হয় মা, দেখো কিরম কুয়াশা বন্ধুরা। এই বাবা, আমরা আমাদের জমিতে চলে এসছি বন্ধুরা। এরকম কিরম কুয়াশা দেখো, দেখা যাচ্ছে না ওদিকে। না হওয়ার কি আছে, দেখো বন্ধুরা, এই হচ্ছে সেই পুকুর। এটা তো আমি তোমাদের কালকের ব্লগে দেখিয়েছি। আর এই পুকুরে হচ্ছে পাপা ধরছে মাছ। আর এই পুকুরটার মধ্যে প্রচুর মাছ আছে, আর জলও অনেকটা, দেখে মনে হচ্ছে না যদিও। কি কই, এটা কইয়ের বাচ্চা। ভাতে না ডুবাচ্ছে মনে হয়, নাকি ডুবায় না। ওরে বাবা, এবার দিয়ে গরম রোদ উঠলো। এই ডুবাচ্ছে ডুবাচ্ছে, ধরেছে। দেখো মাছ উঠেছে ফাইনালি, অনেকগুলো ফেইল্ড অ্যাটেম্পটের পরে। এই দেখো কই মাছ, আমি তোমাদের ভালো করে দেখাই। এই দেখো, ইয়ে ধরেছে একটা ডিমওয়ালা কই মাছ। এই দেখো কি সুন্দর, একদম দেশি কই কিন্তু এগুলো বন্ধুরা। ধরছে, ফাইনালি ধরছে। এর মধ্যে দেবা একদম, নাহলে মাঠে দিলে লাফায় চলে যাবে না। এই যে এই যে ধরো ধরো, এইটুকু করে হয়েছে। মাথার থেকে এটা ধরো। ও মা, সব বাচ্চাগুলো কি আমরাই ধরে ফেললাম? আরে না, বড় আছে ছোট আছে সব একটা। বড় মা ক্যালেন্ডার না বলছি, বাচ্চাগুলো কি এই বছর ছিল নাকি? রোদ উঠে গেছে, আর রোদ উঠে যাওয়াতে প্রচণ্ড গরম লাগছিল। আর সেই সাথে কিন্তু আর মাছ ছিপ গিলছিল না, কারণ মাছগুলো বুঝতে পেরে গেছে মাছ ধরা চলছে। আর ওরা সাইড থেকে লাফাচ্ছিল, কিন্তু আর বড়শিটা আর গিলছিল না। সেই জন্য হচ্ছে আমরা ডিসাইড করলাম এবার আমরা চলে যাবো। পাপা বললো আর 1-2বার ছিপ দিয়ে তারপরে চলে যাবে। তো আমরা যে মাছগুলো হয়েছে সেগুলো নিয়ে কিন্তু চলে যাচ্ছি হচ্ছে ঘরে, কারণ ওই মাছগুলো আজকে রান্না হবে। আর এই বিলের টাটকা কই মাছ খেতে কী পরিমাণ যে ভালো লাগে, মানে কোনো রকম সার ছাড়া প্রচণ্ড টেস্টি লাগে। কোনো মশলা লাগে না, শুধু নুন হলুদ তেল দিয়ে বানালেই হয়ে যায়, এতটা টেস্টি লাগে। তো যারা খেয়েছো তারা তো জানোই। আর এদিকে দেখো, রান্নাঘরে এসে দেখলাম এতখানি আদা বেটে রেখেছে, কারণ আজকে হচ্ছে রান্না হবে আর কি, ভালো মন্দই রান্না হবে। আর চা হচ্ছিলো সবার জন্য। আর এদিকে চলে এসেছি ছোটো কাকিমার বাড়ির সামনে। ছোটো কাকিমার বাড়ির সামনে এই কলমের আম গাছটা আছে, দেখতেই পাচ্ছ ভালো মতো আম হয়েছে। আম গাছের তলায় মানে মাথার উপরে আম, ব্যাপারই আলাদা। তো এইদিকে দেখো, তারপর ব্রেকফাস্ট করবো বলে সেই আগের দিনে যে ভাতগুলো অনুষ্ঠানের, সেই ভাতগুলো রয়েছে, সেগুলো পান্তা করে রেখে দিয়েছিল। আর মা হচ্ছে ওই পান্তার আমাকে মেখে দিচ্ছিলো, আর আলু ভাজা করেছিল। তো মায়ের হাতে মাখা পান্তা আমি খেতে খুব ভালো লাগে, আমি নিজে মাখিয়ে খেতে পারি না। আর আজকে আমাদের সবথেকে বড় দাদা, বড়দা, আমাদের সবার বড়, তো বড়দা হচ্ছে রান্না করবে। আর এই দেখো মশলা হচ্ছে আগে রোস্ট করে নিচ্ছে। মোটামুটি সব রকম গোটা গরম মশলা এখানে আছে। তো আজকে রান্না হবে 2 রকম মাংস। তো কী কী হবে সেটা অবশ্যই তোমাদের আমি দেখাবো, দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, আজকে রান্না হবে পর্ক, যেটা আমাদের সকলের প্রচণ্ড প্রিয়। আর এই মাংসটা এখানে সবথেকে ভালো পাওয়া যায় আমার দেশের বাড়ির এখানে।
দেশের বাড়ি মামার বাড়ি চাই বলো না কোনো একই জায়গায়। তো সেই জন্য আর সমস্ত মশলা আমার রেডি করে নিচ্ছে। আর আমার যে দাদারা রান্না করেছিল আর কি গতকালকের যে অনুষ্ঠানের ব্লগটা আমি তোমাদের দেখিয়েছিলাম, তো দাদারা কোনো রকম পারিশ্রমিক নেয়নি। তো আমার পাপা ডিসাইড করলো যে ওদের হচ্ছে আজকে দুপুরবেলা ওনাদের সকলকে ডেকে হচ্ছে খাওয়াবে। তো এই মাংসটা এখানে সকলে খুব পছন্দ করে, সেই জন্য তা সবার কথা ভেবে এটাই আনা হলো। তো আমারও ভীষণ প্রিয়। আর আমি এদিকে দেখো ছাতা সানগ্লাস পরে 1 বোতল ঠান্ডা জল নিয়ে চলে এসেছি পুকুরের পাড়ে। তো পুকুর ঠিক নয়, এটা বিলই বলতে পারো, মাঠের মাঝখানে একটা বিল, পুকুর নয়। তো আগে আমাদের এই বিলটা প্রচুর বড় ছিল, এত বড় ছিল যে আমি তোমাদের কি বলবো, নৌকা নিয়ে আমরা এই বিলের মধ্যে হচ্ছে তখন যেতাম আর কি, এতখানি বড় ছিল। তো ধীরে ধীরে কিন্তু ওই মাটি হচ্ছে কাটা হয়নি, তারপরে ধীরে ধীরে শুকিয়ে শুকিয়ে ছোটো হয়ে গেছে, তারপরে এইটুকুই যা রয়েছে। আর এই বিলটার মধ্যে পুরো কিন্তু কাটা দিয়ে রাখা হয়, যাতে কি মানে রাত্রিবেলায় কেউ এসে যাতে মাছ না চুরি করে নিয়ে যেতে পারে, সেই জন্য পুরো কাটা টাটা দিয়ে রাখা হয় এখানে। তো এই যে যাকে দেখছো ওই দাদার কথাই বলছিলাম, উনিও রান্না করেছিলেন। তো উনি হচ্ছে গিয়ে ওই কাটাগুলো তুলে দিচ্ছে, তারপরে আমার পাপার উনি মিলে দেখো ধরবে আবার মাছ। তো দেখা যাক এবার আর কিছু পাই কি না। তো এই একটা এরকম ছাঁকনি জাল নিয়ে চলে এসছে, যেটা মোটামুটি প্রায় ছিঁড়েই গেছে, আদৌ কিছু উঠবে কিনা তার ঠিক নেই। গভীর মাছ ধরাটা আলাদা মজা। পাপা সাবধানে, কিন্তু দাদার অভ্যেস আছে, তোমার কিন্তু অভ্যেস নেই। খুলে যায়। আর তুই ছেড়ে না সারা বাড়ি। ওইদিকে আছে কিন্তু, তুমি এ করো। চ্যাং দাঁড়াও, আসতেছি আমি। চ্যাংয়ের বাচ্চা রয়েছে, আমি তখন দেখছিলাম। দেখো লাফে লাফে চলে যাচ্ছে, দেখো ইয়ে। আবার বাদ বাকি তো এতক্ষণ তো ছিপ দিয়ে আর ছাঁকনি জাল দিয়ে অনেক ট্রাই করা হলো। তো যেহেতু জল অনেকটা বেশি, তো মাছগুলো উঠছিল না, আর মাছগুলো প্রচুর চালাক। আর এই পুকুরটার মধ্যে মানে বিলের মধ্যে প্রচুর কলমি শাক ঘাসপালা হেন তেন হয়ে গেছে বলে আরোই হচ্ছে ভালোভাবে স্মুথলি আর কি ব্যাপারটা করা যাচ্ছিলো না। তো ফাইনালি ধর্মজালটা নিয়ে এসছে, তো এটার নাম নাকি ধর্মজাল, আমি কোনোদিনও জানতাম না। তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করে যেও যদি জানো। তো তো এই ধর্মজালটা নিয়ে এসছে দাদা, আর এটাকে দেখো হচ্ছে অ্যাসেম্বল করতে হবে আর কি। তো কীভাবে কি অ্যাসেম্বল করে তোমরা দেখতে থাকো। তো এর হচ্ছে অনেকগুলো পার্ট বাই পার্ট আছে। তো এগুলো হচ্ছে গিয়ে এরকম যেরকম সেই বাচ্চাদের মশারিগুলো যেভাবে খোলে না, ওইরকম টাইপের দেখতে খানিকটা। আর এই দেখো লাগিয়ে দিচ্ছে চারিদিকে। এগুলো আমার মনে হয় পুরোপুরি হ্যান্ডমেড, আমার মনে হচ্ছে, যতদূর আমি জানি না, আমি ফার্স্ট টাইম এই জিনিসটা দেখলাম, এর আগে আমি কখনো দেখিনি। তো দেখো এটা কীভাবে সেট করছে আর কি। তোমরা জাস্ট একবার আমার যে জায়গাগুলোতে ভয়েস ওভার দেওয়া নেই সেই জায়গায় সাউন্ডগুলো শুনে দেখবে। গ্রামের মধ্যে কোনো রকম কিন্তু গাড়ি ঘোড়া এই ধরনের কোনো আওয়াজ খুব একটা পাওয়া যায় না। একদম সুন্দর পাখির ডাক, চারিদিকে একদম সুন্দর পোকার ডাক, এগুলো শুনতে পাওয়া যায়, যেগুলো শুনলে একদম মানে মনটা জাস্ট জুড়িয়ে যায়, এত ভালো লাগে। তো কি বলবো, আর এত ভালো লাগছিলো না সিরিয়াসলি, এরকম মাঝে মধ্যে হচ্ছে গ্রামের বাড়িতে গিয়ে থাকতে সত্যিই মনটা ভালো হয়ে যায়। একদম হচ্ছে কোনো দূষণ নেই বলে কিন্তু সকালবেলা কুয়াশাটা দেখতে পেলে, নাহলে কিন্তু এই মে মাসের মধ্যে এরকমভাবে কুয়াশা দেখতে পাওয়া যায় না, মানে এদিকে তো মোটেও দেখতে পাওয়া যায় না। একদম সকাল সকাল কুয়াশা, সত্যি ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল। তো পরে রোদ উঠে যেতে অনেকটা গরম হয়ে গিয়েছে, আর এদিকে সত্যি অনেকটা বেশি মানে ওয়েদার ভালো ছিল, কারণ রাত্রিবেলায় বেশ সুন্দর ঠান্ডা হয়ে যায়, চারিদিকে গাছপালা ফাঁকা ফাঁকা, ওই জন্য। ই রাম, করে বাচ্চা ছাড়া কিচ্ছু ওঠেনি। এ উঠেছে উঠেছে, হলোই মাছ উঠেছে। এই তো উঠেছে ফার্স্ট। ব্যাগে ভরবো। এরাম ফক্কা
বিলের পাশে যে জমিটা আমি এক্ষুনি তোমাদের জুম করে দেখালাম, ওই হচ্ছে জমিটা হচ্ছে আমাদের জমি। তো আমাদের আর কাকিমাদের জমি পাশাপাশি আছে। তো ওই জমিতে হচ্ছে কাকিমা ধান ভাগা দিয়ে আর কি ধান চাষ করেছে। তো ওই ধানগুলোই কিন্তু সারা বছর খাওয়া হয়। তো আমরা নিই না, হচ্ছে কিছু মানে যারা হচ্ছে ভাগ চাষ করে তারা নেয়, আর বাকিটা হচ্ছে কাকিমা সারা বছর খাওয়ার জন্য রাখে। তো আমরা যেহেতু এমনি দূরে থাকি আর চাল কিনে খাই, সেই জন্য আমাদের আর নিই না। তো কোনো না কোনো দিন হচ্ছে নিয়ে যাবো, তখন তোমাদের দেখাবো যে চালটা কীরকম কোয়ালিটির হয় আর কি। আর এই জাল দিয়ে এই জায়গায় মাছ ধরা খুবই মানে কঠিন আর কি, যেহেতু এইটা অনেক গভীর, অনেক বড় গর্ত। দেখতেই পাচ্ছ মাছ কিন্তু প্রচুর আছে, মাছ লাফাচ্ছে সাইড দিয়ে, তোমাদের যেটা আমি দেখালাম। কিন্তু অনেকটা গভীর এটা, জাস্ট আমি তোমাদের কী বলবো, 2 মানুষ সমান জল আছে, দেখে বোঝা যাচ্ছে না। তো সেই জন্য হচ্ছে মাছ উঠতে অসুবিধা হচ্ছিলো, আর এই জালটাও খুব একটা সুবিধা না নড়বড়ে। তো ফাইনালি দেখো আরও একটা মাছ উঠেছে, ফলই মাছ। এরকম আর কটা ফলই মাছ উঠলে তো ভালো। এ বাবা কি সুন্দর রং। অন্তত 2-3 দিন না নিয়ে এত। হ্যাঁ ঠিক, এবার হয়ে নেই। কোনায় আসে মাছ, কোনায় না, পাপা গিয়ে গুতা মারো। বাবা আমি এটা কিন্তু পারবো না ধরতে, তুমি আসো তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, আমি কই মাছ ধরতে পারি না। এই চলে যাবে না লাভ দিয়ে। এই যে আমি ধরে রাখছি পা দিয়ে। দাঁড়া এবার আমি ওইফাই দেবো। দেখ ছাড়ি দে, এই ব্যাগে ঢোকাও। এটা একটু কই মাছে দেখ ডিম হয়ে গেছে। এই তো দেখ, ওই তো 3টে হয়েছে। এই 3টে না আরো লাগবে। হ্যাঁ হে রাম, ফাঁকাতা আসছে দিকে। দাঁড়া দাঁড়া, আমি বস্তা খুলছি। তো এইসব করতে করতে ধর্মজলটা ভেঙেই গেল, তাই আর বেশি মাছ ধরা হলো না। তো এর পরে হচ্ছে ভেঙে গিয়েছিলো জালটা, তোমাদের সেই ভিডিওটা আমি দেখাতে পারিনি। আর মাছ চলে এসে, যেহেতু অনেক বেলা হয়েছে আর মাছগুলো রান্না হবে, সেই জন্য যা যা মাছ উঠেছে সেগুলো সব কালেকশন করতে চলে এসে। তোমাদের তো দেখালামই, ফলই মাছ, কই মাছ, এগুলোই যা উঠেছে তোমরা দেখে নাও। আর এই দেখো এখানে কিন্তু একটা তেজপাতা গাছ আছে। তো আমাদের এই বাড়িতে কেউই তেজপাতা মোটামুটি কিনে খায় না, এই পাতাগুলোই রান্নাঘরে রেখে দেয়, শুকায় আর ব্যবহার করে। তো দেখতেই পাচ্ছ। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো আজকে এই পর্যন্তই, টাটা।